যারা চুরি করেছে তারা তাদেরটা বুঝবে। এখন যাতে চুরি না হয় সেটাই আমাদের দেখার ব্যাপার। আমি নিজে আসলাম কি জন্য? দেখার জন্য। যতটুকু আমি তো আরামে বসে, আমি তো কালকে বরিশালে ছিলাম, ওইখান থেকে তো আমি এখনো বাসায় যাইনি, অবস্থা যাইনি। ওখান থেকে সদরঘাট থেকে আসছি, সদরঘাট থেকে আসছি। আমার দরকার ছিল এখানে আসার, আমার দরকার ছিল দেখার জন্য। কারণ এটা অনেক দেরি হয়ে গেছে, বিভিন্ন রকমের সমস্যা, মুখে পাওয়া যায় না, মুখে পাওয়া যায় না। বলে গেছে যদি কাজ না হয় তাহলে ব্ল্যাকলিস্ট করবো এই কোম্পানি, যদি কাজ ঠিক মতো না হয়। কারণ আমার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বসে যদি ফেরত যায় কোনো কারণে, তাহলে এই ঠিকাদারকে দায়িত্ব করা হবে। ঠিকাদার নেওয়ার আগে তার চিন্তা করা হচ্ছে সমস্যাগুলো। হ্যাঁ, সমস্যাগুলো তো আমরা অনেকখানি লাগু করছি। চাঁদপুরে একটা ভালো প্রকল্প হচ্ছে, আমি চাঁদপুরবাসীদের কাছে অনুরোধ করবো যে আপনাদের যা যা সহযোগিতা করা দরকার তাই করুন। অনেকে এখানে অবৈধভাবে স্ট্রাকচার তুলেছে, রেলওয়ের জায়গায়, অমুকের জায়গায়, যে জায়গাগুলো আমাদের দরকার আমরা সেই জায়গাগুলো পরিষ্কার করতে বলছি, যেখানে কোনো কম্প্রোমাইজ হবে না। বুঝতে পারছেন? এই পার্টি ওই পার্টি, কোনো পার্টি কম্প্রোমাইজ হবে না। উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের জন্য, আপনাদের জনগণের জন্য। এটা তো আমি এসে থাকবো না, এটা তো আপনারা ব্যবহার করবেন, চাঁদপুরবাসীরা ব্যবহার করবেন। সরকারি কর্মকর্তারা আজকে এখানে আছে, কালকে আরেক জায়গায় চলে যাবে। এই জিনিসটা তৈরি হচ্ছে, আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন। আমি আশা করি যেভাবে আপনারা এখানে সাধারণ জনগণ বললো আপনাকে দেখতে আসছি, আমাকে দেখতে না, আপনার প্রকল্পটা দেখেন। প্রকল্পটাই কোনো অনিয়ম কোনো কিছু হলে, সত্যিকারে যদি অনিয়ম হয় সেটাকে তুলে দেন। শুধু শুধু অন্যথা তুলে ধরে কাজটাকে ব্যাঘাত করবে, এটাই আমার অনুরোধ। এই বিষয়ে যদিও আমার বিষয় না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। ওনারা অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মনে হয় যে ইন্ডিয়ান যে হাইকমিশন আছে তাকে তলব করা হবে, যদি না হয় তাকে হবে। তবে আমি একটি কথা বলি, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না ওনাদের কারণে। কোনো কারণ নাই যে এই সমস্ত করার। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করি, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে, আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজে দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আমরা আপনারা জিওগ্রাফিটা নেইবেন। কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকে, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তার নয়। আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী দেখা করেন, নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়। আমি যদিও ওগুলো কথা বলতে চাই না, কারণ এটা আমার সাবজেক্ট না। তারপরে বলছি যেহেতু খুব কাছে বা একদম আগরতলায় একেবারেই কাছাকাছি জায়গা, তো এটা আমরা আশা করি এটা সাম্য নয়। আমরা 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 আমাদের মতো থাকতে চাই, আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি।